আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ঘুরতে আসছি চকে। চোখের পানি প্রায় শুকিয়ে যেতেছে, আবার পানি আসবো। তো অনেকেই করতেছে, এইদিকে যে মাছ মারা যেতেছে। আর এই যে আমাদের সাথে দুইটা বাবু আসছে, ওরা কত খুশি। কি আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে? কি করছো তুমি? কিসে আঙ্কেল? তাই চোখে পানি প্রায় শুকিয়ে যেতেছে, আবার পানি আসবে আমাদের চোখে। আজকে ফার্স্ট টাইম ঘুরতে আসলাম। আকাশের অবস্থাটা অনেক সুন্দর, আকাশ অনেক সুবিধা অবস্থা রয়েছে। আকাশের রং কত সুন্দর, আকাশের রং যে নীল, এই জায়গাটা দেখলে বোঝা যায়, অসম্ভব সুন্দর। আঙ্কেল আমাদের সাথে আরো লোক আছে। ভাবি লুক লুক। হ্যাঁ আঙ্কেল, এই যে আমাদের সাথে আরো লোক আছে এখানে। যে আমার আঙ্কেল আছে, নৌকা পাইতেছে। আজকে আমরা একটু ঘোরাঘুরি করবো। কি করছো তুমি? পাত দিছেও কে? এখনো চকে শাপলা এখনো পরিপূর্ণভাবে হয়নি। এই যে শাপলার ফার্ম হইতেছে চকে। তো 10-15 দিন গেলেই শাপলা বের হয়ে যাবে। এই যে শাপলার ফার্মগুলো আরো পাম হবে। পুরো চক শাপলায় ভরে যায় এদিক দিয়ে। মাত্র কয়েকদিন ধরে পানি আসছে, তো এই কারণে ওই রকমই হয় নাই। হ্যাঁ বলো। যে নৌকা নিয়ে আরো অনেকেই ঘুরতেছে। এই যে 3টা মেয়ে ঘুরতেছে এইদিকে। গাছ এদিকে ফুল গাছ ছিল, যে মরে গেছে। আরো কিছু আছে, এগুলা তাজা আছে, কিন্তু এটা মরে গেছে। এই যে এখানে পুকুর ছিল, পুকুরের চালায় যে ডুবে গেছে গাছ। বিটা ছিল, এগুলা কিছু গাছ জায়গা আছে, আর সব ডুবে গেছে। পুকুর টুকুর সব মিশে গেছে। এত সুন্দর ঝিরঝিরি বাতাস বইতেছে, মনে হইতেছে সারা রাত এখানেই থাকি। অনেক ভালো লাগতেছে আমাদের। ওই যে দিক দিয়ে পাট বনছে, এগুলো এখনো পানি পায় নাই। বাট এইদিকে পাট ছিল অনেক খেতে, পাটগুলা কেটে ফেলছে। আর এদিক দিয়ে অনেকগুলা পুকুর আছে, পুকুরগুলা ডুবে আছে। ওই এখানে আছে, এদিকে আছে। আকাশটা এত সুন্দর লাগতেছে, মানে অনেক সুন্দর আকাশটা। যে রকম আকাশের এই ধকু ধকু, ওই রকম মানে পানিগুলা ওই রকম। এই যে শাপলার হইতেছে এদিকে, এখনো শাপলা ফুটে নাই। তাহলে এই যে চকের মাঝখানে কিছু সোন আছে, এখানে পুকুর আছে, পুকুরের ধারে
কিছু জায়গা আছে। এই যে একটা শাপলার ফার্ম, এই ফার্মে শাপলা হবে। আর ওই পোড়া চকি শাপলায় ভরে যায়। অবশ্য এখন নতুন পানি আসছে তো, আবার এই বছর তেমনি বৃষ্টির কম, এই কারণে ওই রকম শাপলা এখনো জ্বালায় নাই। তবে এদিক দিয়ে অনেক শাপলার যে প্রচুর পাম বের হইতেছে, যে এগুলো পোড়া চক শাপলা গাছে ভরে যাবো। তখন আমরা শাপলা তুলতে আসবো, আপনাদেরকে দেখাবো। আর এই যে চকের এই পাশে এটা রাস্তা বয়ে গেছে, এই রাস্তায় এখন আমরা যাবো, একটু একটু হাঁটবো, আবার চলে যাব। বাড়ি যাইবা তোমরা? তাইবা যাবা না? ইষ্টি যাইবা? এটা এখানে কি ইষ্টি বাড়ি আছে? হ্যাঁ, তুমি ইষ্টি যাইবে? পোলাপান গুলা চোখে আসে এত খুশি হয়েছে, চোখে সারা চোখে থেকে যাইতে যেতেছে না নৌকায় থেকে। ওরা এত আনন্দ ভোগ করতেছে। আমার একটা ভাবি আছে, অনেক আনন্দ ভোগ করতেছে, তো ভাবিটা মুখ দেখাতে চাইতেছে না। ভাবিটা অনেক লাজুক, তো আবার নেমে যাচ্ছে। তো ওই যে কয়েকজন নামছে, ওরাও নেমে যেতেছে। আমি আসুমো, আমি না আসলাম। পড়ছিল তো এদিকে ধরছে, দেখে লজ্জা পেয়ে বসে পড়ছে। আচ্ছা করো তুমি। তো আমিও নেমে যাই। হ্যাঁ আসবে, যাও তুমি যাও। আমরা এখন এই 5-10 মিনিট এই রাস্তাতে একটু হাঁটবো, তারপরে আবার চলে যাব। ওইরকম আসা হয় না, অনেক কাজের চাপে থাকি সব সময়। মাঝে মাঝে আসি, এসে একটু মানে হাঁটা করি, অনেক ভালো লাগে। এদিকে তো বর্ষা মোটামুটি ভালোই পানি হয়েছে। আমাদের বাড়ির কাছে এতটা পানি নাই, কিন্তু একটু দূরে তো এটা। এদিকে আজকে আসলাম, মানে নৌকাও ওই রকম থাকে না সব সময়। ওনারাই, যাদের নৌকা ওনারাই পারাপার হতে ব্যস্ত থাকে, আমাদের নৌকা নাই। ওই যে একটা দেখেন কই চড়ছে, এই পড়ে যাবে তো। ওইখানে কি আছে? আম আছে? বাদলের মতো চলতেছ। ওই রকম ছোট সময় কে কে গাছে চড়তেন কমেন্ট করে জানাইবেন। অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, ডান্স করো, হ্যাঁ ডান্স করো, নাচো, হ্যাঁ সুন্দর নাচো। অসাধারণ একটা নাচ দিল। এখন আবার যে খেলা হচ্ছে। থাক থাক থাক, এই ব্যথা পাইবো, কান্না করবো, থাক থাক। যে গাছের মধ্যে বাদর ওঠার জন্য এই যে এই সবগুলা বাদর এই যে এক এক গাছে উঠে আছে সব। এই দেখেন একদম একদম ছোট জিরো সাইজ থেকে তারপরে এক সাইজ, এই এক সাইজ, এই আর এক সাইজ, মানে বাদরের অভাব নাই। সব ছোট বড় সব বাদর গাছে উঠতেছে। এই আর এক বাদর বাদর ওঠা গাছ ওঠার জন্য রওনা দিচ্ছে। কেবার হ্যাঁ ওঠার শখ আছে, লেখনা আবার নামার শখ হলো কেন? দুইটা ভয় পেয়ে গেছে, নেমে গেছে গাছ থেকে। কেন নামলা কেন? উঠার এত শখ আছে, এগুলা গাছ থেকে আবার নামতেছে। এগুলো তো বাদর না, এগুলো সব বাদরি। এই যে এক বাদরি বসে আছে, আর ওই যেটা হলো বাদর। এই যে বাদরিগুলা সব গাছ থেকে নাইমা পড়লো। চোখের মধ্যে তাল গাছ রয়েছে, তাল গাছটা অনেক সুন্দর লাগতেছে, মানে এদিকে বাতাসে এত সুন্দর হয়ে আছে। দেখি আপনারা একটু আপনারা সবাই একটু হাই বলেন। হ্যাঁ পানিতে নাই মনে সাপ আছে, কিন্তু পোলাপানগুলো এত সাহসী, কেউ ভয় পায় না। এই যে রাস্তার মাঝখানে এখানে ভাঙ্গা রাস্তা, একটু নিচে আছে, ভেঙে গেছে অবশ্যই। এখানে যে ঘনি পাতা হয়েছে, এখানেও অনেক মাছ আছে। ঘনিতে যারও পাতা হয়েছিল ওগুলো তোলা হয়েছে। এইদিকে রাস্তাটা বয়ে গেছে। এই নাই মানে হাই হাই রে পোলাপান রে, এত সাহস না। এগুলা কেদা কেদা করতেছে। ছোটবেলার শৈশবকালগুলা এখন মিস করি। পোলাপান দেখলে দেখেন ওরা কতটা আনন্দিত। দেখেন কীরকম করতেছে। ছোট সময় ভাবি ওদের দেখে যাকে এক সময় আমি এরকম করতাম। তো এখন একটু বড় হয়েছি, অন্যরকম চিন্তা ভাবনা মনের ভেতরে। তাই চলো চলো, আর থাকবো না, চলো যাও, আর থাকবো না, চলো। যে আমাদের নৌকায় চলে আসছি,
তো এখন আমরা চলে যাব। যা যা সবাই নৌকায় ওঠো। নৌকা এবার উঠতেছি। এবার আমি এই পাশে পড়ছি, এবার সবাই উঠে নৌকায় বেড়ে যেতেছে। আবার আমরা এখন চলে যাব, অন্য আরেকদিন আমাদের ভিডিও দেখাবো। শাপলা তুলতে এসে আবার ভিডিও করবো। নৌকা বাইতেছে, এটা হলো আমাদের মূল মাঝি। মাঝি তো লজ্জায় মাথায় উঁচু করতে পারতেছে না। ও পাহাড় পর যাইতেছি এখন আমরা। দেখুন পানির মধ্যে শ্যাওলা জমে আছে, এগুলো দিয়ে পাও ধুলে আবার হয়ে যাবো, পরিষ্কার জায়গায় যায় না। তো ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি, আবার অন্য দিন অন্য দেখাবো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার অবস্থা পুরো টাইট করে রাখছে সুন্দর কত করে দিছে আমার খাইছে খারবনি আমার দেখ ঢাকা আছে উঠতেছে ওই আপনি কইতে দেখি ওই কোন তো কে হাই রে কত জঙ্গল আই ভাই